আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক এই রিলেটেড দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। 2 pipes A and B can fill a tank in 6 hours and 4 hours respectively. আমাদের হাতে দুইটা পাইপ আছে, যে দুইটা পাইপ একটা ট্যাঙ্কে ফিল করতে পারে। তো ধরে নেন এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক। ওকে, এটা হচ্ছে সে ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটাকে আমাদের, তো ট্যাঙ্কটাকে এখানে ফিল করতে পারে, মানে হচ্ছে এটুক ফিল করতে পারে 6 আওয়ারে। এ পাইপটা 6 আওয়ারে আর বি পাইপটা 4 আওয়ারে। তার মানে হচ্ছে এ পাইপটা 6 আওয়ারে এটুক পূর্ণ করে ফেলতে পারে, আর বি পাইপটা 4 আওয়ারে এটুক পূর্ণ করে ফেলতে পারে। ইফ দে আর ওপেন অন অল্টারনেটিভ আওয়ার্স। আচ্ছা, অল্টারনেটিভ আওয়ার্স মানে বুঝেছেন? অল্টারনেটিভ আওয়ার মানে হচ্ছে একটার পর আরেকটা খোলা হয়েছে, এটাই বলা হয়েছে। ইফ দে আর ওপেন অন অল্টারনেটিভ আওয়ার্স, তার মানে হচ্ছে যেমন এই অ্যান্ড ইফ 5A ইজ ওপেনড ফার্স্ট, যদি আমাদের এ5টাকে প্রথমে কি করা হয়, খোলা হয়, তার মানে হচ্ছে এ5টা খোলা আছে, এখন বি5টা কাজ করবে না। কিন্তু যেমন দুইজন একসাথে কাজ না করা, এটা হচ্ছে অল্টারনেটিভ আওয়ার্স। দুইজন একসাথে কাজ না করা, অল্টারনেটিভ আওয়ার হিসেবে কাজ করা, মানে আজকে একই দিনে দুইজন ব্যক্তি কাজ না করা, এরকম বোঝাই। একই দিনে দুইজন ব্যক্তি কাজ না করা, ঠিক আছে? তো অল্টারনেটিভ আওয়ার মানে হচ্ছে আলাদা আলাদা কাজ করা, মানে হচ্ছে এখানে এ5 কাজ করতেছে, এরপরে বি5টা কাজ করবে। তো এ5টা যদি আমাদের প্রথম খোলা হয়, তো এরপর আমাদের পরবর্তীতে বি5টা কি করবে, কাজ করবে, এইরকম। তো এখন এখানে বলা হয়েছে দে আর ওপেন অন অল্টারনেটিভ আওয়ার্স and if 5A is opened first in how many hours, তাহলে কত সময়ে, কত ঘন্টায় দ্য ট্যাঙ্ক shall be full, তার মানে হচ্ছে পূর্ণ হবে। এখন দেখেন, খেয়াল করেন, আমাদের দুইটা পাইপ এ বি একটা ট্যাঙ্কে, ধরেন ট্যাঙ্কের এই ট্যাঙ্কটা 6 আওয়ারে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এ, আর বি5টা 4 আওয়ারে আমাদের এই একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তো বলেন তো 6 আওয়ারে যদি এ5টা একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, একটা ট্যাঙ্কের এক অংশ, ধরে নেন এটা হচ্ছে আমাদের এক অংশ, ঠিক আছে? এক অংশ, একটা ট্যাঙ্কের এক অংশ পূর্ণ করতে পারে, এক অংশ তো 6 আওয়ারে পূর্ণ করতে পারে, তাই না? তাহলে এক অংশ যদি 6 আওয়ারে পূর্ণ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটুকু পারবে? তাহলে 1 ঘন্টায় কতটুকু পারবে? 1 ঘন্টায় নিশ্চয়ই আমাদের 1/6 পার্ট পূর্ণ করবে, ট্যাঙ্কের 1/6 পার্ট। তার মানে হচ্ছে আমাদের ট্যাঙ্কের 1/6 পার্ট, ধরেন এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কের 1/6 পার্ট, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কের 1/6 পার্ট, ক্লিয়ার? এখন তেমনিভাবে বি5টা 4 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, ট্যাঙ্কের এক অংশ পূর্ণ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটুকু পারে? তাহলে 1 ঘন্টায় অবশ্যই 4 ঘন্টায় যদি ট্যাঙ্কের এক অংশ পূর্ণ করতে পারে বি5টা, তাহলে বি5টা 1 আওয়ারে আমাদের এই, তাহলে আমাদের এখানে ধরে নিই, তাহলে আমাদের 1/4, ঠিক আছে? 1/4 অংশ কি করতে পারে, পূর্ণ করতে পারে, 1/4 পার্ট, ঠিক আছে? ওকে, তো এইটাই হচ্ছে কথা। আমরা চিত্র যদি বুঝে যাই, আমাদের কাজ শেষ। তাহলে 6 আওয়ারে একটা ট্যাঙ্ক, 6 আওয়ারে এ5টা ট্যাঙ্কের এক অংশ পূর্ণ করতে পারে, তাহলে 1 ঘন্টায় এত 1/6, তাহলে এটা হচ্ছে 1 আওয়ারে, এটা হচ্ছে আমাদের 1 আওয়ারে, এই লাইনটা হচ্ছে আমাদের 1 আওয়ার। ওকে, এই লাইনটা হচ্ছে আমাদের 1 আওয়ার, এটা হচ্ছে বি5 1 আওয়ার, এটা হচ্ছে আমাদের কোন 5? বি5, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ, ক্লিয়ার? তাহলে এ5টা আমাদের এখানে কি করেছে, এ5টা আমাদের 1 ঘন্টায় 1/1 আওয়ারে এ5টা 1/6 পার্ট
ট্যাঙ্কের 1/6 পার্ট পূর্ণ করেছে, ফিল আপ করেছে। আর হচ্ছে B5টা 1 আওয়ারে 1/4, এই 1/4 পার্ট কি করেছে, পূর্ণ করেছে। ওকে, এখন দেখেন ইফ দে আর ওপেন অন অল্টারনেটিভ আওয়ার্স, তার মানে কি বোঝাচ্ছে এখানে অল্টারনেটিভ আওয়ার মানে দেখেন 1 ঘন্টা 1 ঘন্টা, তার মানে 1 যোগ 1, তার মানে 1 + 1 আওয়ার্সে আমাদের ধরে নেন 1 এইটুক পূর্ণ করে ফেলেছে, ঠিক আছে, ধরে নেন এইটুক পূর্ণ করে ফেলেছে আমাদের 2 আওয়ার। তাহলে 2 আওয়ার কেন লিখলাম আমি এখানে, 2 আওয়ার কেন লিখলাম, অল্টারনেটিভ আওয়ার্স, কারণ একটা 5 কিন্তু অলরেডি কাজ করতেছে, অন্য 5টা কিন্তু এখন কাজ করবে না, তাহলে আলাদাভাবে কাজ করবে না। তাহলে 1 ঘন্টায় যদি আমাদের A5টা এইটুক অংশ পূর্ণ করে ফেলে ট্যাঙ্কের, তাহলে B5টা 1 আওয়ারে অবশ্যই, এই তো B5টা অবশ্যই 1 আওয়ারে এইটুক অংশ পূর্ণ করবে, 1/4 অংশ, তাহলে 1 + 1 আওয়ার না, তাহলে আমাদের 2 আওয়ার্সে কতটুকু অংশ পূর্ণ করবে, আমাদের 2 আওয়ার্সে 1/4 + 1/6 পার্ট পূর্ণ করে ফেলবে। তার মানে হচ্ছে এটাই তো সেটা না, তো 2 আওয়ার্স আমাদের কতটুক সেটা দেখি। তাহলে 4 আর 6 এর কত, 4 আর 6 এর লসাগু হচ্ছে 12 না, 12, তাহলে 3 × 4 = 12, এখানে হবে আমাদের 2 + 6 × 3, এটা 3 যোগ 6 × 12, এটা 2, তাই না? তাহলে দেখেন এখন আমাদের এখানে 5/12, এটা হচ্ছে 5/12 পার্ট। বলেন তো এই 5/12 পার্টটা কোনটার? তাহলে 2 আওয়ার্সের, এটা হচ্ছে 5/12 পার্ট, এই 5/12 পার্ট, ঠিক আছে। তাহলে এই 5/12 পার্টটা আমাদের 2 আওয়ার্সে পূর্ণ করেছে, ক্লিয়ার? তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের 2 আওয়ার্সে 5/12 পার্ট। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের তো এটা 2 আওয়ার্সে 5/12 পার্ট 12 পার্ট পূর্ণ হয়েছে, তাই না? আচ্ছা, এখন একটা কাজ করেন, আপনি নেক্সট 2 আওয়ার্সে কতটুকু পূর্ণ হয়েছে একটু দেখেন তো। নেক্সট 2 আওয়ার্স, তার মানে নেক্সট 2 আওয়ার্সে সেম না, 5/12 পার্ট যদি 2 আওয়ার্সে যদি পূর্ণ হয়, তাহলে নেক্সট 2 আওয়ার্সেও তো সেম না, তাহলে নেক্সট 2 আওয়ার্সেও আমাদের কি হবে, নেক্সট 2 আওয়ার্সেও আমাদের কি হবে, 5/12 পার্টই হবে না, 5/12 পার্ট পূর্ণ হবে। ঠিক আছে, ধরে নেন এটা হচ্ছে সেটা। ওকে, নেক্সট আপনার 2 আওয়ার্সে 5/12 পার্ট পূর্ণ হবে, তার মানে হচ্ছে 2 আর 2, তাহলে আমাদের মোট কয় পার্ট, 2 + 2 আওয়ার্স, তার মানে হচ্ছে আমাদের 4 আওয়ার্সে, তার মানে আমাদের 4 আওয়ার্সে আপনার দেখেন এখন 4 আওয়ার্সে আপনার কতটুকু অংশ পূর্ণ হবে, 5/12 + 5/12, তাই না? 5/12 + 5/12, তার মানে হচ্ছে আমাদের এখানে 10/12, তার মানে হচ্ছে আমাদের এখানে 2, তাহলে আমাদের এখানে থাকবে 5, এখানে থাকবে 6, তাই না? তাহলে আমাদের 5/6 পার্ট, তাহলে আমাদের দেখেন 4 আওয়ার্সে 5/6 পার্ট, ধরে নেন সেটা হচ্ছে এটা। এখন দেখেন এটা হচ্ছে আমাদের মোট 4 আওয়ার্সে, এটা হচ্ছে আমাদের মোট 4 আওয়ার্সে, তাহলে 4 আওয়ার্স, তাহলে 4 আওয়ার্সে, ঠিক আছে। 4 আওয়ার্সে কত, 4 আওয়ারে আমাদের 5/6 পার্ট, 4 আওয়ারে আমাদের 5/6 পার্ট। ওকে, তাহলে 4 আওয়ারে 5/6 পার্ট, ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে 4 আওয়ার কেন 2 কেন যোগ করলাম? আমি চাইলে আবার কি করতে পারতাম, আমি চাইলে আরো 2 যোগ করতে পারতাম না? বলেন তো, আমি যদি চাই আরো 2 এভাবে 2 করে আরো বাড়াতে পারতাম না? 2 আওয়ারে যদি এইটুক অংশ যদি কি হয়, এই তো 2 আওয়ারে যদি এইটুক অংশ যদি পূর্ণ হয়, এইটুক অংশ যদি পূর্ণ হয়, তাহলে আরো 2 আওয়ারে কি হবে, আমাদের এইটুক হয়ে যাবে, তার মানে 4 আওয়ারে আমাদের মোট 5/6 পার্ট পূর্ণ হয়ে যাবে, তাই না? তো আমি তো 6 আওয়ার্সও এই দেখেন আমি তো এখানে আরো 2 আওয়ার করে 6 আওয়ার করতে পারতাম, তাই না? বলেন তো এখন দেখেন, আমি যদি আরো 2 আওয়ার যদি যোগ করতাম, তার মানে 6 আওয়ার্সে 5/12 এর সাথে আরো আমাদের কি হবে, মানে 5/12 3 বার, 5/12 3 বার, 5/12 3 বার করেন এখন, কারণ আপনি যদি আরো 2 আওয়ার, মানে আরো 2 + 2 + 2, তাহলে 6 আওয়ার্স না? তাহলে 6 আওয়ার্সে আপনার কত অংশ পূর্ণ হচ্ছে দেখেন তো, 12/15 না? এখন এই 12/15 মানে কত, 12/15 আপনি যদি
12 একে 12, তাহলে 1 ঘন্টার চেয়ে বেশি যাচ্ছে, 1 ঘন্টার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই দেখেন 1 অংশের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, 1 ঘন্টা বলতেছি, 1 অংশের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে যদি আরো যদি 2 আওয়ার্স যদি যোগ করতেন, তাহলে আপনার পানিটা উপচে পড়তো না? তাহলে পানিটা তো উপচে পড়তেছে, তাই না? তো আপনার তো আপনি তাই 6 আওয়ার্স নিতে পারবেন না। 6 আওয়ার্সে আপনার কত পূর্ণ হয়ে গেছে সেটা আপনি নিতে পারবেন না। 2 আওয়ার্সে যদি 5/12 পার্ট পূর্ণ হয়, তাহলে আমি আরো 2 আওয়ার শুধু বাড়াতে পারতেছি। তার মানে 4 আওয়ারে আমাদের 5/6 পার্ট পূর্ণ হচ্ছে। আপনি যদি আরো 2 আওয়ার যদি যোগ করতেন, মোট যদি ওর সমান করে ফেলতেন, 6 আওয়ার যদি আপনি যোগ করে ফেলতেন, এখানে আরো 2 আওয়ার্স যদি বাড়িয়ে যদি আরো 6 আওয়ার করতেন, তাহলে আপনার কিন্তু এক অংশ থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক অংশ থেকেও পানি উপচে পড়তেছে। ঠিক আছে, তাই আপনার 6 আওয়ার্স নেওয়া যাবে না। ক্লিয়ার? আপনার 4 আওয়ার্সের মধ্যে সীমিত রাখতে হবে। তাহলে 4 আওয়ার্সে আপনার এইটুক কি এই ট্যাঙ্কের এইটুক অংশ পূর্ণ হয়েছে। এখন রিমেনিং পার্ট মানে এটা না, এটাই তো আমাদের ডোরা ডাক, এই দাগটাই হচ্ছে আমাদের রিমেনিং পার্ট। তো রিমেনিং পার্টটা আমাদের কত ঘন্টায় পূর্ণ হয়েছে? তো রিমেনিং পার্টটা কিভাবে বের করবেন বলুন তো? এইটুকু অংশ, এই যেটা ডোরা দাগ দেখতেছেন, তাহলে আমাদের রিমেনিং পার্টটা আপনি কিভাবে পাবেন? 1% থেকে যদি আপনি এই 5/6 যদি বাদ দেন, এই তো 4 আওয়ার্সে যদি আপনার এইটুক পূর্ণ হয়ে যায়, তাহলে এখন আপনার রিমেনিং পার্ট হচ্ছে 1 থেকে যদি এইটুক বাদ দেন, এই রিমেনিং পার্ট পেয়ে যাচ্ছেন না? তাহলে রিমেনিং পার্ট সমান 1 - 5/6। ওকে, তাহলে এখানে কি পাচ্ছেন দেখেন, 6, আপনি পাচ্ছেন 1/6। এখন বলেন তো এই 1/6টা দেখেন তো, এই 1/6টা 1 আওয়ারে না? এই তো 1 আওয়ারে না? এই দেখছেন, এই 5টা 1 আওয়ারে 1/6 পার্ট পূর্ণ করে না? তাহলে 1/6 পার্ট পূর্ণ হয় 1 আওয়ারে। তাহলে 1/6 পার্ট পূর্ণ হচ্ছে 1 আওয়ারে। তাহলে আমাদের 4 ঘন্টায় এইটুক আর আরেক আওয়ারে এইটুক। ঠিক আছে, তাহলে 4 আওয়ারে আমাদের এইটুক পার্ট পূর্ণ হয়ে গেল, এই এইটুক পার্ট, আর এই 1/6 পার্ট পূর্ণ হয়ে গেল 1 আওয়ারে। তাও কিভাবে বুঝলাম? এই তো 1/6 পার্ট যে আমাদের A5টা 1 আওয়ারে পূর্ণ করেছে, তার মানে 1/6 পার্টটা 1 আওয়ারেই পূর্ণ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের 4 + 1 আওয়ার, তার মানে হচ্ছে আমাদের সমান 5 আওয়ার্স। তো 5 আওয়ার্সে দেখেন তো ওকে আর ওকে যোগ করেন তো 1% হয় নাকি দেখেন তো। এই 6 লসাগু, 5 একে 6, তার মানে 6 কাটা গেলে 1% না, মানে 1 অংশ না? তাহলে 1 অংশ হয়ে গেছে তো, তাই না? তাহলে 5 আওয়ার্সে আপনার 1 অংশ, এই 5 আওয়ার্সে আপনার এই 1 অংশ পূর্ণ হচ্ছে। তাহলে 5 আওয়ার্স লাগবে আপনার। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে আপনি কি করবেন? এখানে হচ্ছে আপনার অল্টারনেটিভ আওয়ার বলছে, যার কারণে 2 আওয়ার্স হিসাব হচ্ছে। যদি বুথ বলতো বুথ ও 5s আর অফেন টুগেদার, মানে বুথ 5s আর অফেন টুগেদার, এরকম যদি থাকতো, তখন আপনার 1 আওয়ার হিসাব হতো, শুধুমাত্র। ঠিক আছে, এখন যেহেতু অল্টারনেটিভ আওয়ার বলা হয়েছে আপনাকে, অল্টারনেটিভ আওয়ারে তো আপনার একটা 5 যদি কাজ করে, অন্য 5টা আপনার পরে কাজ করবে। ঠিক আছে, মানে অন্য 5টা আপনার পরে কাজ করবে। ক্লিয়ার? তো এই জন্য 2 আওয়ার্স, আলাদা সময়ে আমাদের 1 ঘন্টায় এইটুক, অপর আরেক ঘন্টায় এইটুক, তার মানে 2 আওয়ার্সে টোটাল এইটুক পার্ট পূর্ণ হয়েছে। ট্যাঙ্কের এইটুক পার্ট কি হয়েছে? ফুল হয়েছে। তো আপনার এখানে আমি চাইলে 2 আওয়ার্স না বাড়িয়ে 6 আওয়ার্স করতে পারতেন, আরো 2 বাড়িয়ে, তো করতে পারেননি কেন? কারণ পানি উপচে যাচ্ছে, তাই না? তো আপনি 4 আওয়ার্সে আপনার পূর্ণ হচ্ছে এইটুক, 2 আওয়ার্সে যদি এইটুক হয়, তাহলে আরো 2 আওয়ার্সে এইটুক হবে। 2 আওয়ার্সে যদি আমরা এইটুক পাই, তাহলে নেক্সট 2 আওয়ার্সে এইটুক হবে, সেম হবে। তাহলে 4 আওয়ার্সে আমাদের এইটুক হবে। ক্লিয়ার? তাহলে রিমেনিং পার্টটা হচ্ছে 1 থেকে বাদ, সম্পূর্ণ অংশ থেকে বাদ, তাহলে আমরা রিমেনিং পার্ট পেয়ে যাচ্ছি। এরপর কি করব? এরপর হচ্ছে রিমেনিং পার্টটা আমাদের কত অংশ আসছে সেটা দেখে সেটা হিসাব করব কত আওয়ারে ওই রিমেনিং পার্টটা পূর্ণ হচ্ছে। তো 1 আওয়ার, তার মানে যোগ করে দেবো 5 আওয়ার্স। ওকে, এখন দেখেন এটা সলিউশন। 2 pipes A and B can fill a tank in 15 minutes and 20 minutes respectively. এখন দেখেন সেম একটা ট্যাঙ্ক বলা হচ্ছে যে
ও করতে পারে 15 মিনিটসে পূর্ণ, ও করতে পারে 20 মিনিটসে পূর্ণ। A5টা 15 মিনিটস, তার মানে হচ্ছে 15 মিনিটে A5টা ট্যাঙ্কের এক অংশ পূর্ণ করে, তাই না? তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ করে? তাহলে 1 মিনিটে হিসাব করেন। তাহলে 1/15, তার মানে হচ্ছে আমাদের এই 1/15, ঠিক আছে? এটা হচ্ছে 1/15, এটা হচ্ছে 1 মিনিটে, এটা হচ্ছে 1 মিনিটে। 15 মিনিটে যদি ট্যাঙ্কের এক অংশ পূর্ণ হয়, এটা এক অংশ না? এটা আমাদের এক অংশ না? তাহলে এক অংশ পূর্ণ হয়, তাহলে আমাদের 1 মিনিটে 1/15, ঠিক আছে? এখন 20 মিনিটে যদি আমাদের একটা ট্যাঙ্কের এক অংশ পূর্ণ হয়, তাহলে আমাদের 1 মিনিটে আমাদের 1/20, 1/20, এটাও আমাদের কি? এটাও আমাদের 1 মিনিটে, তাই না? 1 মিনিটে, 1 মিনিট, এটাও আমাদের 1 মিনিটে, ঠিক আছে? তাহলে 1 মিনিটে 1/15 অংশ পূর্ণ করতেছে A5, আর 1 মিনিটে 1/12 অংশ পূর্ণ করতেছে B5। তো এখন কথা হচ্ছে আমাদের এখানে 1 মিনিটে বুথ 5, মানে 1 মিনিটে বুথ 5s, তাহলে 1 মিনিটে উভয় 5 ফিল করতেছে কত? 1 মিনিটে বুথ 5s আমাদের 1/15 প্লাস 1/20, তার মানে এখানে মিনিট না? মিনিট। তো এটা হচ্ছে 1 মিনিটে উভয় 5 আমাদের পূর্ণ করতেছে না, নাকি এখানে 2 মিনিট আসবে? 2 মিনিটটা আসার কথা না, কারণ বুথ দ্য 5 আর ওপেন টুগেদার, বুথ দ্য 5 আর ওপেন টুগেদার, উভয় 5কে একসাথে খোলা হলো। তাহলে উভয় 5 যদি একসাথে যদি খোলা হয়, তাহলে 1 মিনিটেই তো আমাদের ধরেন এইটুক পূর্ণ হয়েছে। 1 মিনিটে আমাদের, এই 1 মিনিটে আমাদের সমান এইটাকে যোগ করলে 60, 1 মিনিটে আমাদের 60, আর 15-20 লসাগু 60, তাহলে 4-15 60, তাহলে এখানে 4 আসবে, আর এদিকে হচ্ছে 3-20 60, তাহলে 7 আসবে, ঠিক আছে? তাহলে 16/7 মিনিট, তাহলে 16/7 মিনিট, তাহলে 1 মিনিটে 7/16 মিনিট, 7/16 পার্ট, এটা পার্ট, 7/16 পার্ট, 7/16 পার্ট, ঠিক আছে? তাহলে 1 মিনিটে আমরা 1/20, 1 মিনিটে 1/15 পার্ট, তাহলে আমাদের 1 মিনিটে উভয় 5টা 7/16 পার্ট পূর্ণ করেছে, ট্যাঙ্কের 7/16 পার্ট পূর্ণ করেছে 1 মিনিটে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন 4 মিনিট পর আমাদের A5টা বন্ধ হয়ে গেছে, তাহলে both the 5s are open together after 4 minutes 5A turned off, তার মানে হচ্ছে 5A আমাদের 4 মিনিট পর বন্ধ হয়ে গেছে। তাহলে 4 মিনিটে কতটুকু পূর্ণ হয়েছে সেটা দেখি। ধরে নেন এটা হচ্ছে 4 মিনিট, ধরে নেন এটা 4 মিনিট, ঠিক আছে? তাহলে 4 মিনিট করি তো, সুতরাং 1 মিনিটে যদি উভয় 5 এইটুকু অংশ পূর্ণ করে, ঠিক আছে, ট্যাঙ্কে যদি এইটুকু অংশ পূর্ণ করে, তাহলে 4 মিনিটে আমাদের কতটুকু পূর্ণ করতেছে উভয় 5, তাহলে আমাদের 4 গুণ 7/16, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি হচ্ছে 4-15 60, তার মানে 7/15 পার্ট, তার মানে হচ্ছে আমাদের এই 7/15 পার্ট, এটা হচ্ছে আমাদের 4 মিনিটে, এটা হচ্ছে আমাদের 4 মিনিটে। তাহলে 4 মিনিটে 7/15 পার্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কত? 7/15 পার্ট, এইটুকু অংশ হচ্ছে আমাদের 7/15 পার্ট, তাহলে আমাদের রিমেন আছে এইটুক না? তাহলে আমাদের রিমেন আছে এইটুক, ঠিক আছে? আমাদের ডুরা কাটাটা হচ্ছে রিমেনিং। তাহলে এখন রিমেনিং পার্ট কত বলেন তো? রিমেনিং আর আছে রিমেনিং পার্ট, আর আছে রিমেনিং পার্ট, রিমেনিং পার্ট হচ্ছে 1 - 7/15, তার মানে হচ্ছে 8/15, তার মানে হচ্ছে এইটুকু অংশ হচ্ছে আমাদের আছে, আর আছে এইটুকু অংশ, এইটুকু অংশ, ঠিক আছে? এইটুকু অংশ আমাদের বাকি আছে, এটা হচ্ছে আমাদের কত? 8/15। তাহলে আমাদের 8/15 অংশ এখনো অপূরণ রয়ে গেছে, ঠিক আছে, ফিল হয়নি। তাহলে 8/15 পার্টটা, 8/15 পার্টটা কত ঘন্টায় পূর্ণ হবে সেটা বের করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক, তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হতে কত সময় লাগবে? এখন কথা হচ্ছে আমার 4 মিনিট পর দেখেন A5টাকে বন্ধ করে দেওয়া হয়েছে, 4 মিনিট পর A5টাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বলেন তো 4 মিনিটে যদি A5 বন্ধ হয়ে যায়, এখন কোন 5 কাজ করবে? B5 কাজ করবে না? তাহলে A5টা 4 মিনিট পর বন্ধ হয়ে গেছে, মানে A5 কাজ করবে না, A5 কাজ করবে না। তাহলে 4 মিনিট পর বন্ধ হয়ে গেছে, তো 4 মিনিটে পূর্ণ হচ্ছে এইটুক, তো রিমেইনিং পার্ট আছে এইটুক। এখন তো A5 আর কাজ করতে পারতেছে না, এখন কাজ করবে শুধুমাত্র B5। এখন B5টাই হচ্ছে এখন ওর
রাজত্ব নিয়ে ফেলছে ট্যাঙ্কে পূর্ণ করার। তো B5টা দিয়ে ট্যাঙ্কটা পূর্ণ হয় 20 মিনিটে। B5 দিয়ে একটা ট্যাঙ্ক পূর্ণ হয়, মানে ট্যাঙ্কের এক অংশ পূর্ণ হয় 20 মিনিটে। তাহলে আমাদের আমাদের রিমেনিং পার্ট হচ্ছে এইটুক, তার মানে হচ্ছে 20 মিনিটের এত অংশ, তাই না? আমাদের এত অংশটা কয় মিনিটে পূর্ণ হতে হবে? 20 মিনিটে। তাহলে আমাদের এইটুক অংশটা 20 মিনিটে পূর্ণ হতে হবে। ক্লিয়ার? আমাদের এইটুক অংশটা 20 মিনিটে পূর্ণ হতে হবে। তাহলে 8/15 ইন্টু 20, ঠিক আছে? আবারও বলতেছি, আমাদের F5টা তো 4 মিনিট পর বন্ধ হয়ে গেছে, তো 4 মিনিটের হিসাব তো আমি বের করে ফেলছি। 4 মিনিটে এইটুকু অংশ পূর্ণ হবে, তো বাকি থাকতেছে আমাদের এক থেকে যদি সম্পূর্ণ অংশ থেকে যদি আমি যেটুকু অংশ 4 মিনিটে পূর্ণ হয়েছে ওইটা যদি বাদ দিই, রিমেনিং পার্টটা পেয়ে যাচ্ছি। তো রিমেনিং হচ্ছে এইটুক। তো এটা কত সময়ে কত মিনিটে পূর্ণ হবে? কারণ আমার থেকে মিনিট না সবগুলো, তাই মিনিট। তাহলে কত মিনিটে পূর্ণ হবে? তাহলে এখন তো F5 আর কাজ করতেছে না, তাহলে B5 এখন সব অধিকার নিয়ে নিয়েছে ট্যাঙ্কটাকে পূর্ণ করতে। তাহলে B5টা 20 মিনিটে তো একটা ট্যাঙ্কে পূর্ণ করতে পারে। তার মানে হচ্ছে আমাদের আছে এইটুক পার্ট, ঠিক আছে? তাহলে এইটুক পার্ট আপনার 20 মিনিটের মধ্যে পূর্ণ করতে হবে। এইটুক পার্ট আপনার 20 মিনিটের মধ্যে কি করতে হবে? পূর্ণ করতে হবে। তাহলে B5টা 20 মিনিটের ভেতরে আমাদেরকে কি করে দেবে? 20 মিনিটের ভেতরে আমাদেরকে 8/15 পার্ট পূর্ণ করে দেবে। তার মানে গুণ না? তার মানে গুণ না? গুণ হবে তো, ঠিক আছে? তাহলে এখানে আপনি 3 × 5 = 15, এখানে হচ্ছে আপনার 4 × 5 = 20, তার মানে হচ্ছে 4 আর 32, 32/3। তাহলে এখন দেখেন 32, তো আপনার 3 একে 3, ঠিক আছে? এখন আপনার এখানে 2 নামতেছে না? 2 নামতেছে। আচ্ছা 2 তো সরাসরি নামছে না, তাহলে একটা শূন্য আসবে না? 2কে তো আর 3 দিয়ে ভাগ যায় না, একটা শূন্য আনতে হবে আপনার থেকে। তাহলে এদিকে একটা শূন্য আনতে হবে না? শূন্য আনতে হবে। ক্লিয়ার? তাহলে দেখেন তো আমাদের এটাই, ওকে? আমাদের এটাই, যেহেতু আমার এখানে কি যাচ্ছে না, তাহলে একটা দশমিক বসবে না? দশমিক বসবে। তো এখানে তো আমাদের দশমিক বসানোর আর দরকার নেই, এখানে আমাদের তো দশমিক বসানোর দরকার নেই, কারণ এটা মিনিটে। তাহলে আমাদের কোশ্চেনটা মিনিট আর এটা হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে? তাহলে আমাদের 10 মিনিট 20 সেকেন্ড, 10 মিনিট 20 সেকেন্ড, এটা হচ্ছে 2, মূলত 2 ভাগশেষ। তো আমাদের 0 2 থাকলে একটা কথা, ঠিক আছে? তো আমাদের এদিকে একটা 0 আনতে হবে না? দশমিক যদি আসতো এদিকে একটা শূন্য আনতে হতো না? আমি তো এই শূন্যটা নামিয়েছি, তাই এদিকে শূন্য আসছে, তাই না? দেখেন 3 × 30, 30-এর সাথে আবার 20 যোগ করলে হয়ে যাচ্ছে। তো আসলে 10 মিনিট 2 সেকেন্ড, তার মানে হচ্ছে 20 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড না, 20 সেকেন্ড। তো 2-র পর একটা 0 আছে, এই 20 সেকেন্ড। তাহলে আমাদের 10 মিনিট 20 সেকেন্ড। এখানে আমাদের অপশন ধরেন, অপশন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের ধরেন 10 মিনিট 20 সেকেন্ড আছে, আর বি অপশন হচ্ছে ধরেন 11 মিনিট কয় সেকেন্ড? 45 সেকেন্ড আছে, আর এইভাবে আছে, ঠিক আছে? তো আপনার আনসার হচ্ছে এটা 10 মিনিট 20 সেকেন্ড, এই 10 মিনিট 20 সেকেন্ড। ওকে, 10 মিনিট 20 সেকেন্ড হচ্ছে আনসার। তাহলে আমি বোঝাতে পেরেছি। তাহলে এই দুইটা ছিল আজকে গুরুত্বপূর্ণ আমাদের 5 ওয়ার্ক টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে দুইটা আমরা ইম্পর্টেন্ট থেকে দুইটা আমরা অঙ্ক নিয়েছি। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।